सभी को जय मसीह की। जय मसीह की। प्रभु यीशु मसीह के नाम से आप सभी मसीह को और जितने सारे फेसबुक और यूट्यूब व्यूअर्स मुझे देख रहे हैं आपको भी स्वागत करते हैं। विश्वास करते हैं परमेश्वर आप हर एक व्यक्ति को स्वस्थ और अच्छा रखा है। जितने सारे व्यूअर्स मुझे देखते हैं और जितने सारे विश्वासी भाई बहन यहाँ पे बैठे हैं, यही अनुरोध करूंगा आप इस वीडियो को देखें, शेयर कीजिए, क्योंकि आपका शेयर करना আপনি যখন এটাকে অন্যজনকে শেয়ারিং করবেন অনেক লোক দেখেন, क्योंकि आप बहुत कुछ शेयर करते हैं, बहुत कुछ लाइक करते हैं, पर प्रभु के वचनों को करें। আমরা মন্ডলীর সব জিনিসকে ভিডিওতে রাখি না, বিকজ আমাদের ইম্পর্টেন্ট নেই, আমাদের ইম্পর্টেন্ট কি ঈশ্বরের বাক্য। তো परमेश्वर का वचन আছে কি, परमेश्वर का वचन है আমরা কি করব আজকে জানবো। তো স্ক্রিনের দিকে দেখবো আজকের ঈশ্বরের বাক্য কি আছে। वाह, ঈশ্বরের সৃষ্টি সবই এখানে মোটামুটি দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে। ঈশ্বরের সৃষ্টির মধ্যে দেখুন, একদিকে দেখুন ওখানে নদী দেখেছে, কারা কারা নদী দেখেছে? নদী দেখেছে, ওকে। সূর্য আর তারা, সরি চাঁদ তারা সবই আছে, দেখেছে। জঙ্গল দেখেছে, ওকে। পাহাড় পর্বত, ওকে। পাখি মাছ সবই দেখেছে। ঈশ্বরের সৃষ্টিতে সবই আছে, কিছু মিসিং করেছে যেন এটা নেই। কি আছে? মানুষ নেই। কি বলছে? মানুষ নেই, মানুষ নেই। আরে ঈশ্বর কি সৃষ্টি করেছে? সব সৃষ্টি করেছে, মানুষকে কোথায় রেখেছে? মানুষ নেই, পৃথিবী বানিয়ে লাভ ছিল ঈশ্বর। হ্যালো, সবাই হাসছে, ভাবছে সব আছে, মানুষ নেই। পাহাড়ে ঘুরতে গিয়ে যাবে, কাশ্মীরে যাচ্ছে, মানুষ নেই, পাহাড় দাঁড়িয়ে আছে, কেউ ফটো তুললে না, লোক নেই। সিংহ আছে, মাছ আছে, সব আছে, কিন্তু মানুষ নেই। তার মানে আমরা কি আছি? ডিগ্রেডেড লোক আছি, ঈশ্বর যেন আমাদের সৃষ্টি করেনি। একই না? আপনি ডিগ্রেডেড আছেন, হ্যাঁ? পাশের মানুষকে বলুন, পাশের মানুষকে বলুন আপনি কে আছেন, বলুন যেটা আপনি ভাবছেন, কে আছে, কে আছে। আরে জিজ্ঞাসা করুন কে আছে। সবই এখানে আছে, ঈশ্বরের সৃষ্টিতে আমরা কোথায় গেছি? কে আছেন আপনি? হ্যাঁ, রিনা রায় কে আছে? আপনি নিয়ে গেছেন। আর তোমার মেয়ে কোথায় গেছে? কি হয়েছে? কোথায়, কি নাম? মনীষা। সামনে, এখানে একটুখানি সামনে, সবাই কম আছে, দেখতেই পাচ্ছি না। এদিকে এদিকে সামনে, ফ্রন্টে। হ্যাঁ, ওকে। ঈশ্বর সৃষ্টি সবই করেছে। বাইবেলের মধ্যে লেখা আছে, উৎপত্তি একদম বাইবেলের ফার্স্ট চ্যাপ্টার বের করবে, ফার্স্ট চ্যাপ্টার। ঈশ্বর প্রথমে বলেনি আমি কে আছি, আমি কে আছি। ঈশ্বর প্রথমে দেখিয়েছে আমি কি করেছি। আমেন, হালেলুয়া, 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 হালেলুয়া। উৎপত্তির 1 অধ্যায়ের তার 26 পদকে পড়ব আমরা। 1 অধ্যায় তার 26 পদকে পড়ব। फिर परमेश्वर ने कहा हम मनुष्य को अपने स्वरूप के अनुसार अपनी समानता में बनाए। आमेन, आमेन। तो ঈশ্বর সব বানিয়েছে। ঈশ্বর সূর্য আছে, আরে জোরে বল, ঈশ্বর সূর্য আছে, ঈশ্বর চাঁদ আছে, ঈশ্বরের যে গাছ আছে, ঈশ্বর জীব জন্তু আছে, পাহাড় আছে। ঈশ্বর কেন বলছে मैं अपने जैसा बनाऊं, আমার কোয়ালিটিতে বানাবো? এগুলো কোনো কোয়ালিটি ঈশ্বরের নেই।
বাট মানুষ কি করছে? ঈশ্বরের সৃষ্টিকে কি করছে? আরাধনা করছে। আমেন আমেন। আমরা তো বুঝতে পেরেছি। আপনি একটা বাড়ি কেনার আগে কি করেন? এখানকার লোকগুলো ডিরেক্ট ফ্ল্যাট কিনে নেন, বাট আপনি একটু গ্রামের দিকে যাবেন, প্রথমে কি কেনেন? জমি কেনেন। জমিটা কেমন আছে, জমিন के सामने में দক্ষিণের দিকে হাওয়া আসছে কিনা, আশেপাশে গাছ গাছড়া আছে কিনা, জমিতে যদি আমি পাশে বাগান লাগাই মাটি কেমন আছে, জল জমার জন্য নদী নালা যাওয়ার জায়গা আছে কিনা, ট্রান্সপোর্টের এরিয়া কেমন আছে, আমার বাড়ি থেকে কত দূরে বাস পাওয়া যায়, ট্রাম পাওয়া যায়, যা পাওয়া যায়, ট্রেন পাওয়া যায়, আমরা কি করি? পুরো দেখি, তারপরে ঘর বানানো স্টার্ট করি, তারপরে ইট দেওয়া স্টার্ট করি, তারপরে গাঁথনি দেওয়া স্টার্ট করি, তারপরে এই রুমকে বেডরুম, এই রুমকে মাস্টার রুম, এই রুমকে কিচেন রুম, এটা ডাইনিং রুম, এটাকে হচ্ছে গেস্ট রুম, তারপরে ছাদ, ছাদের মধ্যে ব্যালকনি, ব্যালকনির মধ্যে গাছ বাগান, বিয়ার প্ল্যান। লাস্টে কে আসে? লাস্ট में हम आते हैं, আমরা যাই গৃহ প্রবেশে কেস। ওয়াও, কি সুন্দর কি বাচ্চা। আমরা আজকে একটা পাস্টার, আজকে না বৃহস্পতিবার পাস্টার আমাদের মিটিং ছিল, আমরা গেছি। পাস্টার একটা বাড়ি কিনেছে 48 লাখ। কত টাকা? 48 लाख रुपए में क्या करेगा? একটা रेडी বাড়ি। তো পাস্টার हम लोग चलिए কি করছি দেখছি, এটা আমাদের বেডরুম, এই একটা বেডরুম, এই ছাদে চলো। তো আমার শরীরটা ভালো নেই, আমি বেশি ঘুরে নিই, আমি নিচে দিয়ে কি করেছি, আমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছি। তো উনি কত এক্সাইটেড ওনার জিনিসগুলোকে দেখাবে। বাইবেল বলছে যখন ঈশ্বর এগুলোকে বানাচ্ছিল, বানাচ্ছে কি করছে? আচ্ছা বানাচ্ছে কি করছে? अच्छा है। কেন আচ্ছা বলছে? বিকজ যখন আমি নিজে স্বরূপ আর আমি নিজে সমানতার মতো একজন ব্যক্তিকে বানাবো, ও যখন ঢুকবে এই পৃথিবীতে আর ঢুকে দেখবে ওয়াও ঈশ্বর কত সুন্দর কি বানিয়েছে। কার জন্য বানিয়েছে? আপনি যখন ফ্ল্যাটের মধ্যে ঢোকেন, আপনি যখন বাড়িটাকে বানান, কার জন্য বানান? কার জন্য বানান? তো ঈশ্বর নিজের ভেবে এত সুন্দর কোয়ালিটি আপনার জন্য বানিয়েছে। হালেলুয়া হালেলুয়া। আজকে আমরা পৃথিবীর প করিনি। ভাবুন যারা ঘোরে তারা ঘুরছে, কেন ঘুরে জানেন? বলছে আমার চোখকে আমি শেষই করতে চাই, ঈশ্বর এত সুন্দর জিনিস বানিয়েছে, মনে আরো ঘুরি। আমার রিসেন্ট কোথায় ঘুরে এসেছি? গ্যাংটক ঘুরে এসেছি। কি দেখে এসছে? কোন কি পাহাড় যেটা দেখা যায় খুব রের? কাঞ্চনজঙ্ঘা। এক্ষুনি দেখছেন আছে, এক্ষুনি দেখছেন নেই। সব লোক দেখার জন্য কি করছে? ওই রুম বুক করছে যে রুম থেকে দেখতে পারবে। এত দেখে নিচ্ছে, বরফ দেখে নি, তারপরে কি করছে? আমার আমি যাবো। হালেলুয়া হালেলুয়া। ঈশ্বরের সৃষ্টিকে এত কোটি বছর হয়ে গেছে, আজ লোক বুঝতে পারেনি কি লাগানো আছে যে যতবারই যায় মনের মধ্যে কিছু দিচ্ছে। কার জন্য বানিয়েছে? আমাদের জন্য। কার জন্য বানিয়েছে? আমাদের জন্য। মর্জিনা বিবি কার জন্য? ভাবছে আমার জন্য, আমি তো মজিদ বাড়ি বেরিয়ে থাকি, আমার জন্য বানিয়েছে। चर्च साथे जुड़े थे। कारा कारा दीघा गया चिलो? फर्स्ट टाइम गया चिलो? पहली बार? यस। कैसा लगा? हाँ? আপনি চার্চের সাথে জুড়ে থাকুন, কোথায় কোথায় ঘুরতে যাবেন আপনি নিজেও জানেন না। We are planning for big. We are planning for big. কেন জানেন? আমরা বড় ভাবি, আমাদের ঈশ্বর বড় আছে। হালেলুয়া। আমাদের ঈশ্বর বড় বড় কাজ করে। হালেলুয়া। আপনারা খুশি নেবেন, তালির মধ্যে দম নেই। সৃষ্টি করেছে আমাদের জন্য। আমরা ছিলাম না, ঈশ্বরের মাথার মধ্যে আমাদের ব্যাপারে কোনো কনসেপ্ট ছিল না, এটা বানানো হয়। এটা শুধু স্বর্গে ছিল। বাট যখন ভাবলো যে আমার মতো কাউকে আমি বানাবো যার সাথে আমি হার্ট রিলেটেড কথা বলবো। বাইবেল বলছে ঈশ্বরের হার্টকে কে জানে? কে জানে? বলুন আমি জানি। বলুন আমি জানি। আব্রাহাম ঈশ্বরের হার্টকে জানতো। ঈশ্বর কি ভাবছে আব্রাহাম বুঝতে পেরেছে।
ঈশ্বর কি ভাবছে রাজা দাউদ বুঝতে পেরেছিল। ওই যে রাজা দাউদ কি করতো? ঈশ্বর থেকে ভয় পেত। আয়ুব কি করতো? ঈশ্বরের ভয় মানত। এলিয়া ও জানতো আবার ঈশ্বর কে আছে। ঈশ্বরের হৃদয়ের সাথে তাদের কানেকশন ছিল। হালেলুয়া হালেলুয়া। আজকে যেদিন আপনি ঈশ্বরের সাথে নিজের কানেকশন জুড়বেন, নিজের হার্টকে ঈশ্বরের হার্টের সাথে বুঝতে পারবেন, সেদিন কি করবেন? এই সৃষ্টি কার আছে? কার আছে? ঈশ্বরের। এসব কাকে দিয়েছে? আমাদেরকে। কাকে দিয়েছে? আমাদেরকে। সব কিছু সৃষ্টি হওয়ার পরে ঈশ্বর কাকে বানাচ্ছে? আদম আর হাওয়াকে বানাচ্ছে। আরে আদম হাওয়া কার আছে? আমি। আপনার বাবা মা কে আছে? মানুষ আছে। সব কিছু সৃষ্টি করার পরে কি করেছে? ये सारा चीज मुझे दिया है। কাকে দিয়েছে? আমাকে দেওয়া। আপনি বিলিভ করবেন একটা, ওই যেদিন আমাদের পাস্টার মিটিং হয়, আমরা পাস্টারও কি আমরা তো মানুষ আছে, কত স্পিরিচুয়াল পাস্টার, মানে যখন দাঁড়ায় মানে সব বন্ধ আত্মা কি হয়, এরকম পাস্টারের সাথে আমরা বসে বসে খাচ্ছি। তো পাস্টার কি দেখেছে? কোনো কাঁঠাল গাছ ফাছ দেখেছে? তো জুতো ফুতো কি করেছে? जूतो ठीक करे। आटा पास्टर बजे पास्टर जी यहाँ पे कुछ तोड़िए मत, यहाँ पे तोड़ना क्या मना? अरे नहीं, अब थोड़ी तो मेरा बाप का ही तो पेड़ है, उसका वहाँ पे लगा हुआ अलग चीज है, पर है तो मेरा बाप का। तो भावनाর কথার মধ্যে কি আছে? ও বুঝে গেছে পৃথিবীর কোনো জিনিস কার আছে? কার আছে? আমার আছে। জোর নেই আর আপনাদের বলা। এতনা খুবসুরত প্রচার হচ্ছে, পৃথিবী বলছে কার আছে? পৃথিবী কাদের আছে? আরেকবার যেদিন পৃথিবীকে আপনি নিজের মনে করবেন, ঈশ্বর আপনাকে সেদিন থেকে দেওয়া আরম্ভ করবেন। কারণ যে ঈশ্বরকে ভাববেন আমার ঈশ্বর এত বড় আছে, আপনার ঘরের মধ্যে এটা নেই এটা নেই আপনি কোনোদিন বলবেন না। সবসময় বলবেন আমার ঘরে সব আছে, যেটা ঈশ্বর আমাকে দিতে চেয়েছে তার থেকে বেশি ঈশ্বর আমাকে দিয়েছে। হালেলুয়া হালেলুয়া। আমার কথা এখন অনেকজন বুঝতে পারেন কি বলেছে, জানি বলে আমার তো ঘর একটুখানি আছে, এই আছে ওই আছে, বিকজ আপনার সোচ এত ছোট আছে বলে আপনি পৃথিবী, এত বড় পৃথিবী আপনাকে দিয়েছে আর আপনি ছোট মধ্যে আছেন। আমেন হালেলুয়া হালেলুয়া। সৃষ্টি কাদের জন্য করেছে? জোরে যদি পৃথিবী সৃষ্টি আপনার জন্য করেছে, পৃথিবীর সব জিনিস কার আছে? মনীষা হচ্ছে আমার না, আমার তো দেশেই ঠিক আছে। দিদি থাকে না, দিদি মেয়ে আছে, ওটাই ঠিক আছে। এত বড় বড় জিনিস দেখাচ্ছে। আপনি বিলিভ করুন একদিন এমন সময় আপনার চার্চের লোক বরফ দেখতে যাবে। হালেলুয়া হালেলুয়া। তালিতে জোর নেই। আরে বরফ দেখতে যাবে, আমাদের তো দেখতে যাবে। ভেবেছিলাম আমরা যাবো, দেখেছি, ঘুরেছি, খেয়েছি। পসিবল তখনই হয় যখন আপনি ঈশ্বরকে মনে করেন তোমার বাপেরই জিনিস আছে। ঘুরতে তো খালি কি করে, যখন আমি পারমিশন কি করবো নিজেকে দেবো, আমি আজকে আমার বাপের জায়গায় ঘুরতে যাবো। কোথায় যাচ্ছি? আজকে আমরা বরফ দেখতে পর্বতে যাবো, পাহাড় দেখতে যাবো, দেখবেন আপনি যাবেন। কেন আমার কাজগুলো করে দেয়? বিকজ আমি ঈশ্বর থেকে এমন এমন জিনিস চাই, ছোট জিনিস চাই না, আমার পছন্দ নেই। আমি বড় বড় জিনিস এই জন্যই চাই যে ঈশ্বর আমার জন্য বড় বড় কাজ করে, আর আমি বলতে পারি যে আমার বাপের এইগুলো আছে বলে আমি আজকে পাচ্ছি। যখন আমরা ঘরে প্রার্থনা করতাম আর বললাম ঈশ্বর আমাদের চার্চ দাও, চার্চ দাও, বললো আমাদের চার্চ কি করে হবে? আমার বউ আর আমি প্ল্যান করতাম যদি আমাদের 1 কোটি টাকা চলে আসবে, 1 কোটি টাকা দিয়ে এত টাকা কি করবো? চার্চের জন্য 10 মাস কত টাকা পাচ্ছে? 10 লাখ টাকা। তো 10 লাখ টাকা দিয়ে আমি চার্চে দেবো, 10 লাখ টাকা দিয়ে হবে না, অ্যাটলিস্ট 40 লাখ টাকা লাগবে। তো 40 লাখ রুপিস দেবো। যদি 40 দেন 50 লাখ দেবো। ভাবুন 1 কোটি পাওয়াদের প্রথম কাজ কি ছিল আমাদের? কি ছিল? কি ছিল? চার্চ করবো। আপনি 1 কোটি টাকা ভাববেন প্রথম কি আমি ওটা কি ভাবছি? তো আমি ভেবেছিলাম কি ঈশ্বর দিয়েছে। আমি অহংকার করে কমান্ডে বলছি না, এত লোক প্রার্থনা করে এত কিছু করে, ওনাকে জিজ্ঞাসা করুন এত লোকের সাথে তো আপনার পরিচয় হয়েছে, সব থেকে বেশি কাকে ভালোবাসে? আমার যখন শরীর খারাপ হয়ে গেছিল গুড ফ্রাইডে ফাস্টিং প্রেয়ারের দিনে, আমি এখান থেকে হঠাৎ করে বেরিয়ে গেছিলাম, এখানে আমি দাঁড়াতে পারছি না।
আমার জন্য এসি চালিয়েছে, ফ্যান চালিয়েছে, নুন চিনি জল বরফ দিয়ে রুমের মধ্যে আমাকে একা নিজের বেডের মধ্যে ভালো করে বসিয়ে না শুইয়ে আমাকে কি করেছে, আমাকে রেখেছে। জানেন কেন? আমার সাথে আমার ঈশ্বর আছে। আমার ঈশ্বর লোকের হৃদয়ে কথা বলা যায় যে এর জন্য তুই করবি, এর জন্য তুই করবি, তো আমার ঈশ্বর কে আছে? সৃষ্টি করনে वाला ঈশ্বর আছে। হালেলুয়া। যে দিন আপনি নিজের ঈশ্বরকে জানতে পারবেন, এই পৃথিবীর সব কিছু আমার আছে, দেখবেন এগুলো আপনার কাছেই আসে। রাজা দাউদ ভেড়া চড়াচ্ছিল, ও জানেও না। গডরিয়া বলে না, গডরিয়া যারা ভেড়া চড়ায়, ভেড়া চড়াতে হঠাৎ করে তার কি হয়েছে? ঈশ্বর তার নাম নিচে বলছে সাউলের পরে রাজা কে হবে? স্যামুয়েলকে বলছে, স্যামুয়েল ভবিষ্যদ্বাণীকে বলছে কি হবে? দাউদ বলে একজন আছে, ও হবে। একটা ভেড়া চড়ানোওয়ালা ছেলে, ভেড়া চড়াতো, তার টাকা পয়সা নেই। সে ভাবুন আজকে ইয়েরুশলেমে সব থেকে বড় কিং ছিল, যাকে আজ পর্যন্ত ইহুদিরা সম্মানপূর্বক রাখে। কেন জানেন? তার সাথে কে ছিল? ঈশ্বর ছিল। আপনার সাথে কে আছে? ঈশ্বর আছে। সত্যি আছে? এই চাবিটা কোথায় গেছে? যদি একটা খ্রিস্টানের জীবনে ঈশ্বর নেই, তাহলে আপনি কে আছে? फाका আছে। आप वही पेड़ है जिस पेड़ में नहीं है। আমি কালকে রাত্রে বারবার ফেসবুক আর ইউটিউবের মধ্যে দেখছি হাজার রকমের লোক কি হচ্ছে, সবার মধ্যে কিছু না কিছু আসছে, কিছু না কিছু করছে, এই করছে ওই করছে এই করছে, সবার মধ্যে কি চলে আসছে, সবাই ঈশ্বর হতে চাইছে, সবাই পুজো করছে, সব কি করছে। আমি শুধু ভাবছি ঈশ্বর যদি আমাকে একদিনের পারমিশন দিলেন, কদিনের জন্য ওয়ানডে পারমিশন দিলেন, যে উনি ঈশ্বর আছে আর তুমি কিছু করতে পারো, জানেন আমি কি করবো? কালকে আমার পাঁচটার সাথে একটা কথা ছিল, প্রায় 30-24 মিনিট কথা হচ্ছে যে যখন ঈশ্বর এই সবকে বানানো, ঈশ্বর একটাই আছে, এত কেন আছে? একটাই জিনিস আছে, ঈশ্বর আপনাকে ফ্রি বিল দিয়েছে, आप कुछ भी कर सकते हैं। যখন ঈশ্বর বিচার করতে আসবে তখন আপনারা ফ্রি বিল কাজে আসবে না। ওই জন্য বলছে মন ফেরাও, কেন কি ঈশ্বরের রাজ্য নিকট। আপনাকে বারবার সানডেতে ডাকা হয়, বারবার প্রার্থনাতে এই জন্যই বলা হয়, কোনো এমন দিন চলে আসবে যেদিন আপনার কাছে আর কিছু থাকবে না, তখন এটা বলতে পারবেন না। লাজার যখন মরে গিয়ে আব্রাহামের বলেছিল, আর ধনী ব্যক্তিটা যখন নরক থেকে বলছে তোমার আঙুলের এক ড্রপ জল যদি আমার গলায় চলে, তোমার গলা কি হবে? ভিজে যাবে। তখন বলছে কিছু আমাকে কি করো, আমাকে তুমি পৃথিবীতে পাঠাও, যাতে আমার ভাইদের আমি বলতে পারি যে আমি যে ভুল করেছি তুমিও সেটা না করো। তখন আব্রাহাম কি বলছে? অলরেডি ওখানে এসব বলে লোক ওই জন্য বাইবেল বলছে जब तक हर एक घुटना नहीं झुकेगी, जब हर एक जुबान नहीं कहेंगे तू ही जीवित परमेश्वर का पुत्र प्रभु यीशु मसीह है, ততদিন পৃথিবী ধ্বংস হবে না। ওই জন্য গ্রামে গ্রামে, নগরে নগরে, শহরে শহরে একটাই কাজ হচ্ছে কি? সুসমাচার। সুসমাচার শুনবে না, শুনে তোমার কাজ নেই। যিশুকে সেদিন শুনিনি, আপনাকে শুনবে না, কিন্তু যে ডিউটি আমাকে দিয়েছে, যে ডিউটি পৃথিবী যতদিন থাকবে সেটা কি আছে? আপনি বলবেন যিশুকে গ্রহণ করো। এগুলো তাদের আছে, এগুলো কাকে দিয়েছে? আমাকে দিয়েছে। সব থেকে खूबसूरत যিশু বলছে, ঈশ্বর বলছে যে मैंने अपने स्वरूप अपने समानता में आपको बनाया। তো ভাবুন বুদ্ধিমান কে আছে? বাঘ আছে, কোথায় আছে? এই বাঘ বুদ্ধিমান আছে না? কে আছে? আমরা। মাছ থেকে সুন্দর কে আছে? মানুষ। ওই যে পরিন্দা থেকে সুন্দর কে উঠতে পারে? আরে আমরা यार প্লেন বানিয়ে উড়ছি यार, ও তো ডানা মেলে মেলে উড়ছে, তো বুদ্ধিমান কে আছে? আমরা। यार আপনারা খুশি নেই? আপনাদের হাতটা নিয়ে ও ডানা মেলে উড়ছে আর আপনি প্লেনে যাচ্ছেন। ভাবুন ঈশ্বর আপনাকে কত ব্রেক দিয়েছে। কারা কারা প্লেনে চড়েছে? 1 2 3 রূপন আপনি মানে হাফ প্লেনে চড়েছে না? দেখে দিই কোনটা প্লেনে চড়ার কথা বলছি। প্লেনে চড়েছে না? 1 2 দুজন 3 জন আর কেউ चढ़े? ओके वेरी गुड। एक समय आएंगे हम लोग प्लेन में भी चढ़ेंगे।
সন্দেহ করবেন না, ঈশ্বর কিছুও করতে পারে। শুধু প্লেনে চড়াইনি, এত প্লেনে চড়েছি আমি, আমার প্লেনের প্রতি কি চলে এসছে, আমি প্লেনে চড়বো না, আমি এত ইরিটেট হয়ে গেছিলাম প্লেনে। তো আপনার চাইবার থেকে প্রথমে কি করতে হবে, আপনি দেবেন। কেন এগুলো কার আছে? কাকে দিয়েছে? हालेलुया। सारी पृथ्वी की सृष्टि किसकी है? मेरी है। আপনি পাপী থাকলে ঈশ্বর কাকে দেবে? আমাকে। হতে পারে আপনি নরকে যাবেন, কিন্তু কাকে দিয়েছে? আমাকে। ঈশ্বর কোনো কিছু দিয়ে রিটার্ন নেয় না, আমাদের ঈশ্বর এরকম নেই। আমরা কি করি, ভালোবাসি, দেবজি জল খাও, যে যদি আমার আগে এসে কাজ করে চলো বোতলটা দেন, ওই প্রোডাক্ট তোকে নিচে চল দে। নো, ঈশ্বর এগুলো করে না। আপনি নিজে নিজেই সব শয়তানকে কি করবেন, দিয়ে দেবেন। আপনি নির্মম হয়ে কেউ এই স্থানে ছিল, দেখবেন এখানে চলে এসেছে। কেন? বিকজ আপনি করেছেন, ঈশ্বর কিছু করে না। কোনো কোনো লোক এখানে ছিল, এখানে চলে এসেছে। हालेलुया। বলুন তো কেন? এই পৃথিবী কাকে দিয়েছে? এই পৃথিবী আমাকে দিয়েছে। যেদিন আপনি বুঝতে পারবেন এটা আমার আছে, বিকজ যে বানিয়েছে সে কার আছে? আমার পিতা আছে। তো যদি পিতা আপনার আছে, তো জিনিস কার আছে? আমার আছে। আপনার নেই, আমার মনে হচ্ছে নেই। हालेलुया, हालेलुया, हालेलुया। जितने सारे व्यूअर्स मुझे देख रहे हैं, आप सोच रहे हैं संदीप भाई क्या क्या बोल रहे हैं। हम इस ठीक ही बोलছি, আমি ঠিকই বলছি। ঈশ্বর কিছুও করতে পারে, তাই জন্য ঈশ্বর আছে। যেদিন আপনি জেনে যাবেন যে ঈশ্বর কে আছে, সেদিন আপনার জীবনেও কি কি হবে আপনি নিজেও জানতে পারবেন না। আপনি শুধু দেখবেন এগুলো কি করে হয়ে গেল, এমন কি করে হয়ে গেল। বলছে আমি ঈশ্বর আছি, তাই জন্য এগুলো তো জীবনে হচ্ছে। যেটা তুই ভাবতে পারিস না সেটাই আমি করতে পারি, তাই জন্যই আমি ঈশ্বর আছি। हालेलुया, हालेलुया। तब तक के लिए सभी को जय मसीह की।